হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো এখানে দেখতে পাচ্ছেন যে দুধ গরম হচ্ছে। এটা পাউডার দুধ, জলে গুলে নিয়েছি সেমাই করব বলে। ভাই বলছিল যে তাকে সেমাই করে দিতে। তো যাই হোক, এখানে কাঠবাদাম আর কাজু বাদামগুলো ভেজে নিলাম। কাঠবাদামটা খোসা সহই, আসলে আস্তা দিয়েছি। আস্তা দেওয়ার কারণ হচ্ছে গুঁড়ো করে 2-3টা কেটেছিলাম, কাটার পরে দেখি যে অনেকটাই, যেহেতু আমি বাদামটা বেশ কিছুটা পরিমাণে ব্যবহার করব, অল্প করলে তাও গুঁড়ো করে দিতাম, যেহেতু বেশি ব্যবহার করছি এই জন্য আস্তায় দিলাম, যাতে পরবর্তীতে সেমাইয়ের সাথে দিলে সিদ্ধ হলে ইজিলি খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। আর এদিকে আমি বাদাম ভাজার পরে সেমাইটাকে একটু ভেজে নিচ্ছি। অনেকে বলবেন এতে সেমাই ভাজার কি আছে, সেমাই তো ভাজাই আছে, লাচ্ছা সেমাই। হ্যাঁ, ভাজা আছে, কিন্তু আমার এই লাচ্ছা সেমাইটা ভাজা সব একটু লালচে করে ভেজে নিলে আমার ভালো লাগে খেতে। আমার মনে হয় যেন এতে টেস্টটা আর একটু বেড়ে যায়। সেমাইটা অলমোস্ট হয়ে গেছে। ঘন ঘন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, না হলে খুব বেশি লাল হয়ে যাবে অথবা পুড়ে যাবে। তো যাই হোক, অলমোস্ট হয়েই গেছে। ওদিকে আমার দুধটাও ভালো করে বলক উঠে আসছে, এবার দিয়ে দেব। ভালো করে মিশিয়ে এরপর এটাতে বাদাম দিয়ে দেব। বাদাম আর সেমাইটা একটু সিদ্ধ হবে দুধের সাথে। একটু ভালো করে মিশিয়ে, যাতে করে সেমাইটা একসাথে দলা পাকিয়ে না যায়। যেহেতু ভেজে দিছি, মনে হয় না হবে দলা পাকাবে। আর নেড়েও দিলাম। তো এখন দিয়ে দেব কাঠবাদাম আর কাজু বাদামটা, এটাও দিয়ে দিচ্ছি যেন ভালো করে সিদ্ধ হয়, কারণ সেমাইটা তো খুব বেশিক্ষণ ফুটবে না, হয়তো 5 থেকে 7 মিনিট বড় জোর। তো এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এবার চিনি দিয়ে দেব পরিমাণ মতো। চিনিটা খুব বেশি না, খুব বেশি চিনি খাই না। দেখা যাবে যে 2 চামচ, খুব বেশি চিনি হলে 2 চামচ খাওয়ার পরে মুখ ফিরে আসবে। এই জন্য চিনিটা 3 চামচের মতো, 3 থেকে 3.5 চামচের মতো চিনি দিছি 4 চামচ দিয়ে। এবার এটাকে ভালো করে নেড়ে একটু বলক উঠলেই নামিয়ে নেব। তারপর দেখব যার জন্য রান্না করলাম সে কেমন বলে খাওয়ার পরে, তার রিভিউটা অবশ্যই নেব। যাই হোক, এখানে বলক উঠে আসছে, দেখতে পাতলা লাগছে এটা, তো কিছুক্ষণ পরে গাঢ় হয়ে যাবে। তো অলরেডি আমার সেমাই রান্না শেষ, চুলা থেকে নামিয়ে নিছি। এবার যার জন্য রান্না তাকে পরিবেশন করে দেখি কেমন হলো, দেখা যাক। যাই হোক, এবার তাকেও দিলাম। একদমই গরম, চুলা থেকে নামিয়েই তাকে দিয়েছে। এখন তাকে বলতেছে যে তুই তা টেস্ট করে রিভিউ দে। তো বলতেছে দিদি কীভাবে খাবে, এত গরম। তো অল্প অল্প করে খাচ্ছে, একটু রিভিউটা তো দে। দিদি এত গরম যে টেস্টই তো বুঝতেছি না যে কী রিভিউ দিব, যে একটু ওয়েট কর, 2-3 চামচ খেয়ে নিই তারপর বলছি কেমন হয়েছে। তো আমার সাথে দুষ্টামি করতেছিল, বলতেছে ফেস দেখাবি না, ঠিক আছে? আমি বললাম যে না, দেখাবো না, আমার রান্না আমি ভালো বলছি। এখন বল বোঝা কীভাবে? ওই যে দেখেন হাত দিয়ে, তাই জন্য হাত দিয়ে দেখাচ্ছে ভালো হয়েছে।